আসন্ন কোরবানি উপলক্ষে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য ইচ্ছে পোষণ করেছি। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। কোরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে মানুষ তাকে কত ভালোবাসে, প্রকৃত অর্থে ভালোবাসে কিনা এটা বিভিন্ন সময় পরীক্ষা নিয়েছেন, এবং সেই পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পরবর্তীতে দুনিয়া এবং আখিরাতে কামিয়াব করেছেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু বিষয় দিয়ে পরীক্ষা করেছেন, ইব্রাহিম সেগুলো পূর্ণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পুরস্কার হিসেবে বলছেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম, তুমি প্রতিটি পরীক্ষায় সম্পূর্ণভাবে পাশ করেছো, এখন তোমাকে আমি পুরস্কার স্বরূপ মানুষের ইমাম, নেতা বানাচ্ছি। কোরবানি যুগে যুগে ছিল। মানব ইতিহাসের সর্বপ্রথম কোরবানি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তানের মাধ্যমে সূচনা হয়। একটি বিষয় নিয়ে দুজনের মধ্যে প্রতিযোগিতা ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম করলেন কোরবানি করো। কোরআন বলছে, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। তুমি তাদের নিকট আদমের দুই পুত্রের সংবাদ যথাযথভাবে বর্ণনা করো। দুই পুত্র, নাম উল্লেখ করা হয় নাই। নাম বিভিন্ন তাফসীরের কিতাবে পাওয়া যায়। তাফসীরে ইবনে কাসির, তাফসীরে তাবারি, তাফসীরে কুরতুবী, এসব তাফসীরে নাম উল্লেখ করা আছে দুই ছেলের। একজনের নাম হাবিল, অপরজন কাবিল। হাবিল শব্দের অর্থ হচ্ছে আল কবিয়্যু আত-তাকিয়্যু, শক্তিশালী মুত্তাকি। আর কাবিল শব্দের অর্থ হচ্ছে আল হাসিদ আল বাগী, বিদ্রোহী, হিংসুক। এভাবে দুজনের নাম উল্লেখ করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয ক্বাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। দুজনকে কোরবানি করতে বলা হয়েছিল। হাবিল ছিল পশু লালন পালনকারী। তিনি তার মালিকানাধীন পশুর মধ্যে সবচেয়ে মোটা তাজা, সবচেয়ে মূল্যবান যে পশু ছিল সেটি আল্লাহর জন্য ইখলাসের সঙ্গে কোরবানি করে দিয়েছে। কাবিল ছিল কৃষক। তার গুদামে পচা মাল যা ছিল, সবচেয়ে খারাপ ফসল যেটা ছিল, এটা সে আল্লাহর জন্য কোরবানি করল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা। দুজনের একজনেরটা কবুল করা হলো, হাবিলেরটা কবুল করা হলো, কারণ সে ইখলাসের সঙ্গে তার সবচেয়ে প্রিয় জিনিসকে কোরবানি করেছে। কোরআন বলছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ নেক আল বীর অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় জিনিসকে আল্লাহর রাস্তায় কুরবান না করো। কাবিলেরটা যেহেতু ইখলাস
ছিল না, তাকওয়া ছিল না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করলেন না। এবারে সে হিংসায় ফেটে পড়ল। ক্বালা লাআকতুলান্নাক, সে বলল হাবিলকে আমি তোকে হত্যা করব। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, হাবিল বললেন আল্লাহ তাআলা কোরবানি কবুল করেছেন আমারটা, আমার দোষ কি? আল্লাহ তো মুত্তাকিনেরটা কবুল করেন। তুমি যেভাবে আল্লাহকে কোরবানি দিয়েছ, আল্লাহ এরকম কোরবানি নেওয়ার জন্য কোনো ঠেকা নয়। তুমি আল্লাহকে ফকির মনে করেছ, আল্লাহ ফকির নন। আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। ইয়া আইয়ুহান নাস, ওহে দুনিয়ার মানব সমাজ, গোটা মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করে বলছেন ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সব আল্লাহর দরবারের ফকির। তোমাদের আমির ফকির, গরিব ফকির, রাজা ফকির, প্রজা ফকির, পীর ফকির, মুরিদ ফকির, দরগাওয়ালা ফকির, দুর্গালা ফকির, মাজারওয়ালা ফকির, বাজারওয়ালাও ফকির। আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সব আল্লাহর দরবারের ফকির। আল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ, শুধুমাত্র একমাত্র ধনী হচ্ছেন কে? আল্লাহ। সুতরাং কোরবানি করা, দান খয়রাত করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে আমি আল্লাহর জন্য দান করছি। পচা জিনিসটা, টাকা ফকিরকে দেওয়ার জন্য পকেটে যে ঢুকেছে আর বের হচ্ছে না, কারণ খুঁজতেছে কোনটা পচা নোট, দুর্গন্ধওয়ালা নোট, ছেঁড়া নোট। এটা মনে রাখতে হবে। কোরবানি ইতিহাসে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম জীবনের দীর্ঘ এক সময় পর্যন্ত নিঃসন্তান ছিলেন। আল্লাহর কাছে দোয়া করছেন রব্বি হাবলি মিনাস সালিহিন, সূরা সাফফাত 100 নম্বর আয়াত। হে আল্লাহ, তুমি আমাকে একজন সালেহ সন্তান দান করো, খালেস, যে শুধুমাত্র তোমার একজন আমার সন্তানই হবে না, সেজন্য খালেস তোমার একজন বান্দা হয়, তোমার গোলাম হয়, তোমার জমিনে তোমার দ্বীনকে বিজয়ী করতে পারে, তোমার দ্বীনের জন্য সংগ্রাম করতে পারে, এরকম রব্বি হাবলি মিনাস সালিহিন, আমাকে একটা নেক সন্তান দান করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করছেন। কোরআন বলছে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে একজন গোলামে হালিম, সহনশীল, ধৈর্যশীল, ভদ্র একটা সন্তান দান করলাম। সূরা সাফফাত 111 1 নম্বর আয়াত। মুফাসসিরিন কিরামদের বক্তব্য হচ্ছে এই গোলামে হালিমই হচ্ছেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, কারণ এরপরে যে জবের ঘটনা সেটা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে হচ্ছে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম মূলত ইব্রাহিম আলাইহিস সালামের প্রথমা স্ত্রী সারা আল মাসরিয়া, তাকে হাদিয়া দেওয়া হয়েছিল হাজারকে। ইব্রাহিম আলাইহিস সালামকে সে দান করে দিল। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে পরবর্তীতে বিয়ে করে নিলেন, সন্তান হলো। এতে সারা প্রথম স্ত্রীর কিছুটা মানবিক যে দুর্বলতা থাকে, হিংসা চলে আসলো, নির্দেশ করলো একে অন্যত্র রেখে আসো। এটা আল্লাহর নির্দেশ ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সে অনুযায়ী এবারে নিজের এই সন্তান, নবজাত শিশু এবং তার মাকে রেখে আসছেন কোথায়? কোরআন বলছে রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন
গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। রব্বুল আলামিন, আমি আমার স্ত্রী সন্তানকে এমন একটা ওয়াদিতে, এমন একটা উপত্যকায় রেখে যাচ্ছি, গায়রি যি যারইন, যেখানে কোনো ফসল নেই, কোনো গাছগাছালি নেই, কোনো উদ্ভিদ নেই, মরুভূমি। তবে একটা জিনিস আছে, ইনদা বাইতিকাল মুহাররাম, তোমার সম্মানিত ঘরের কাছে। যদিও ঘর তখনও তৈরি হয় নাই, কিন্তু সম্ভবত আল্লাহর পক্ষ থেকে তাকে আগে ইঙ্গিত করা হয়েছিল এখানেই তোমাকে দিয়ে ঘর তৈরি করানো হবে। সেজন্য বললেন ইনদা বাইতিকাল মুহাররাম, কোনো কিচ্ছু নেই, ঠিক আছে, কিন্তু তোমার ঘর তো আছে, তোমার প্রতিবেশী, তোমার ঘরের পাশে রেখে যাচ্ছি, তোমার মেহমান বানিয়ে গেলাম। কি সুন্দর কথা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান রেখে যাচ্ছেন, পিছনে তাকাচ্ছেন না। স্ত্রী জিজ্ঞেস করলে, ইব্রাহিম তুমি কোথায় যাচ্ছ আমাদের রেখে? কোনো কথা নেই। স্ত্রী বুঝতে পারলেন, জিজ্ঞেস করলেন, এটা কি আল্লাহর নির্দেশ? বলে হ্যাঁ, এটা আল্লাহর নির্দেশ। বল তাহলে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। বৃদ্ধ বয়সে সন্তান, কি মায়া, তাকাচ্ছেন না। যখন চোখের আড়ালে চলে গেলেন তখন চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করছেন। কি সুন্দর দোয়া, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি। এই দোয়াটা সরে গিয়ে তারপরে করছিলেন, হে আল্লাহ, আমি আমার সন্তান, আমি আমার স্ত্রী এমন জায়গায় রেখে যাচ্ছি, গায়রি যি যারইন, যেখানে কোনো ফসল নেই। তবে একটা জিনিস আছে, তোমার ঘর আছে, তোমার বাইতুল্লাহ আছে, আমি তার কাছে রেখে যাচ্ছি। সন্তান রেখে চলে গেলেন। সন্তান যখন একটু বড় হলো, আবার আর এক হুকুম চলে আসলো। কি সুন্দর হুকুম, ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া, সন্তান যখন বাবার সঙ্গে চলতে ফিরতে শিখেছে, দৌড়াতে পারে, একটু কাজের সহযোগিতাও করতে পারে। ছোটবেলায় মারা গেলে এক কথা, বুড়ো হলে মরলেও এক কথা, কিন্তু যেই সময়টা 13-14 বছরের বয়স হয়, সন্তান সবচেয়ে আবার তার আব্বার কাছে প্রিয় হয়। সেই সময় আল্লাহর হুকুম হয়ে গেল, ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। এ আমার পুত্র, আমি স্বপ্নে দেখেছি, আমাকে স্বপ্নে দেখানো হয়েছে, ইন্নী আযবাহুক, আমি তোমাকে জবাই করতে যাচ্ছি, তোমাকে জবাই করতে হবে, আমি স্বপ্নে দেখেছি। ফানজুর মাযা তারা, তুমি একটু চিন্তা করে দেখো, ভেবে দেখো তোমার মতামতটা কি। এটা এজন্য নয় যে ইসমাইল রাজি হলে জবাই করবেন, নইলে নয়। বিষয়টা হচ্ছে এরকম, যদি ইসমাইল স্বেচ্ছায় রাজি হয়ে যায় তাহলে আল্লাহর এই হুকুমটা পালন করতে আমার জন্য সহজ হয়ে যাবে। এই কারণে তিনি সন্তানকে বললেন, দেখো তোমার এ ব্যাপারে মতামত কি। সন্তান ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান বলছেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। ও আমার আব্বাজান, আপনি আল্লাহর পক্ষ থেকে যে আদেশ প্রাপ্ত হয়েছেন, আপনি নিঃসন্দেহে নির্দ্বিধায় বাস্তবায়ন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি অবশ্যই আমাকে, আল্লাহ চাহে অবশ্যই আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, আপনার কাজে আপনি সহযোগী পাবেন। যেমন সন্তান, যেমন পিতা তেমন সন্তান। আমাদেরও খেয়াল করতে হবে, সন্তান দেওয়ার মালিক কে? সন্তান দিলেন আল্লাহ, কান্নাকাটি করলেন আল্লাহর কাছে, সন্তানটা হয়ে যাওয়ার পরে দৌড়ায় মাজার হওয়ার কাছে, মান্নত করে মাজারে। মাজারের নামে মান্নত করা হারাম।
মাজারওয়ালার নামে পশু জবাই করা হারাম, এটা শিরকি কাজ। মাজারওয়ালার কোনো টাকা পয়সা খাওয়ার দরকার নাই, তার খাওয়ার দাওয়ার যদি নেককার হয়ে থাকে কবর দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ ফেরেশতাদেরকে বলে দেয়, আন সাদাকা আব্দি, আমার বান্দা সত্য বলেছে, ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, তোমরা তার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের পোশাক পরিয়ে দাও, আফতাহু লাহু বাবান মিনাল জান্নাহ, জান্নাতের সঙ্গে তার কবরের দরজা খুলে দাও। সুবহানাল্লাহ। পক্ষান্তরে যদি উল্টাপাল্টা হয় তাহলে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ চলে এসে আনকাযাবা, সে মিথ্যা বলেছে। এখানে আব্দি বলেন নাই, ও মিথ্যা বলেছে। ফাফরিশুহু মিনান নার ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনান নার আফতাহু লাহু বাবান ইলান নার, ওকে জাহান্নামের পোশাক পরিধান করিয়ে দাও, ওর কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, ওর কবরটাকে জাহান্নামের পোশাক সাথে দরজা করে দাও। সুতরাং তুমি কোন এলেমের বলে তুমি যে সন্তান চাচ্ছ, প্রার্থনা চাচ্ছ, ওই কবরওয়ালা যে আল্লাহর ওলি তোমাকে নিশ্চয়তা দান করলো কি? এই জন্য খেয়াল রাখবেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন কার কাছে? আল্লাহ। বিপদে পড়লে মানুষ দোয়া করে কার কাছে? আল্লাহ। যখন এই দেশের মানুষ হাসিনার জুলুম, অত্যাচার, নির্যাতনে জর্জরিত হয়ে আল্লাহর কাছে প্রার্থনা করছিল, আল্লাহ তাআলা তাদের সাহায্য করার জন্য ছাত্রদেরকে মাঠে নামিয়ে দিলেন। যখন আল্লাহ রাব্বুল আলামিন সেই জালিমকে বিতাড়িত করলেন, সঙ্গে সঙ্গে মানুষগুলো শিরিক করে বলল, অমুকে মাস্টার মাইন্ড, অমুকে এই সেই, এই বিজয়ের মাস্টার মাইন্ড কে? আল্লাহ। পরিষ্কার মনে রাখতে হবে, এই জালিমদেরকে যুগে যুগে ধ্বংস করেছেন, ধ্বংস করার প্ল্যান করেছেন। মাস্টার মাইন্ড যদি বলতে হয় কাউকে, অন্য কোনো মাখলুক নয়, একমাত্র শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোরআন পরিষ্কার বলেছে, আমাকারু আমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, ওরা চক্রান্ত ষড়যন্ত্র করেছিল, আল্লাহ তাআলা উত্তম কৌশল অবলম্বন করেছে। সুবহানাল্লাহ। সুতরাং সব সময় যখন আল্লাহর সাহায্য আসে শুকরিয়া আদায় করতে হবে। বিপদে পড়লে ডাকেন যাকে, বিপদ গেলে পরে স্মরণ করতে হবে কাকে? তাকে। পিতা পুত্র উভয়জন তৈরি হয়ে গেছে, চেহারার দিকে নজর পড়লে মায়া লেগে যাবে। সন্তানের মায়াবী চেহারা, নবীর সন্তান, চেহারাও তো সেরকমই। চেহারাটা নজরে পড়লে কষ্ট লাগবে, হয়তো আল্লাহর হুকুম পালন করতে পারবো না, চক্ষুটা বেঁধে নিলেন আর সন্তানটাকে উপর করে শোয়ালেন। কোরআন বলছে, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন দুজনেই আল্লাহর হুকুম পালন করার জন্য তৈরি হয়ে গেল, আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, এবং উপর করে বা কাত করে শোয়ালেন। জাবিনের দুই অর্থ হতে পারে, কাত করে শোয়ানো হতে পারে, উপর করে শোয়ানো হতে পারে। বেশিরভাগ তাফসীরে লেখা হয়েছে উপর করে শোয়ালেন যাতে চেহারা দেখা না যায়। এরপরে ছুরি চালাতে লাগলেন, ছুরি কাটছে না, চোখ খুললেন, মনে করলেন ধার ঠিক আছে না, পাথরে ঘষলেন। আবার কিছু রেওয়ায়েতে বলা আছে উনি রাগ করে ফেলে দিলেন, যেখানে পড়েছে পাথর কেটে গেছে। ছুরিটা আবার আনলেন, আবার ছুরি চালাতে লাগলেন চোখ বন্ধ করে, কিছু একটা কেটে গেছে। কেটে যাওয়ার পরে মনে মনে ভাবলেন, আলহামদুলিল্লাহ, আমি আমার সন্তানকে জবাই করে দিয়েছি, আল্লাহর হুকুম পালন করতে পেরেছি। চোখ খুললেন, দেখে ইব্রাহিম পাশে, ইসমাইল পাশে বসে আছে, একটা দুম্বা কোরবানি হয়ে গেছে। আবার চক্ষু বন্ধ করে আল্লাহর হুকুম পালন করার জন্য তৈরি হয়ে গেলেন। নিশ্চয়ই শয়তান আমার কোরবানি নষ্ট করার জন্য চক্রান্ত করছে, আল্লাহ হয়তো আমার কোরবানি কবুল করছেন না। সঙ্গে সঙ্গে আবার কোরবানি করার জন্য তৈরি হয়ে গেলেন। এবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম,
ওয়ানাদাইনাহু, আমি আল্লাহ নিজে ডাক দিলাম, ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুইয়া, তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করেছো, তুমি আমার হুকুম ঠিক মতো পালন করেছো। এবারে শোনো, তোমার সন্তানকে আর জবাই করতে হবে না, আমি তো পরীক্ষা করেছিলাম, তুমি পরীক্ষায় পাস করেছো। এবারে তোমার সন্তানের পরিবর্তে আমি সুন্দর একটা প্রাণী দিয়ে জবাই দিয়েছি। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, এটা শুধু তোমার জন্য নয়, যারা আল্লাহর সঙ্গে এমন ভাবে ইহসান করবে, ইবাদত করবে, যেন সে আল্লাহকে দেখতে পাচ্ছে, আল্লাহ তাকে দেখতে পাচ্ছেন, এরকম মনোভাব নিয়ে, ইহসান নিয়ে যারা আল্লাহর হুকুম পালন করবে, আমি তাদের প্রত্যেকের সঙ্গে এই আচরণ করব। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটা একটা বড় পরীক্ষা ছিল। আল্লাহ বলছেন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, একটা মহান যবিহা পশু দিয়ে আমি ইসমাঈলকে ফিদিয়া দিয়ে ইসমাঈলের পরিবর্তে কোরবানি দিয়েছি। কে বলছেন? জান্নাত থেকে, কাবশাম মিনাল জান্নাহ আনজালাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, জান্নাত থেকে একটা দুম্বা বা ভেড়া আল্লাহ নাযিল করেছেন ইসমাঈলের পরিবর্তে কোরবানি দেওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে কোরবানি দেওয়ার পরে ইব্রাহিমের প্রশংসা করছেন, কি সুন্দর। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, পরবর্তীদের জন্য এই সুন্নাহ আমি চালু করে রাখলাম। সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিমের প্রতি সালাম। কে সালাম দিচ্ছেন? কাযালিকা নাজজিল মুহসিনিন ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন। সূরা সাফফাত 108 থেকে 111 নম্বর আয়াত পর্যন্ত ইব্রাহিমের কোরবানি চলে গেল। এবার ইব্রাহিমের আদর্শের সৈনিক ইব্রাহিম, যার জন্য খানায়ে কাবা নির্মাণ করে দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, একজন রাসূল পাঠাও আমার সন্তানদের মধ্য থেকে। সেই দোয়া যার জন্য কবুল হয়েছেন, তিনি এসে গেলেন মক্কার ইমাম, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন। তিনি এসেও সেই একই তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন, হিজরত করলেন, মদিনায় গেলেন। মদিনায় গিয়ে দেখলেন লোকেরা 2 দিন ঈদ করছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনাস থেকে বর্ণিত, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قدم رسول الله صلى الله عليه وسلم المدينة, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার লোকদের নির্যাতন নিপীড়নের এক পর্যায়ে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন। যখন মদিনায় তিনি গেলেন, ওয়ালাহুম ইয়াওমান ইয়ালআবুনা ফীহিমা, তারা বছরে 2টা দিন একাত্র হতো, আনন্দ উৎসব করত, মেলা করত। ফাকালা মা হাযানিল ইয়াওমান, আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, এই যে 2টো দিন তোমরা বছরে জড়ো হও, আনন্দ করো, এগুলো কি? ক্বালু কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়াহ, আমরা জাহিলি যুগে বছরে এই 2টা দিন আনন্দ উৎসব করতাম, মেলা করতাম। আল্লাহর রাসূল কি বলছেন? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াওমাল আযহা ওয়া ইয়াওমাল ফিতর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য ওই 2 দিনের পরিবর্তে ওই 2 দিনকে বাতিল করে দিয়ে তার চেয়ে অনেক উত্তম, অনেক সুন্দর 2টো দিনকে দিয়ে পরিবর্তন করেছেন। সে 2টো দিন হচ্ছে ঈদুল আযহা, ঈদুল ফিতর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বোঝা গেল ইসলাম কোন বিজাতিদের সংস্কৃতি, বিজাতিদের উৎসব আনন্দকে বরদাস্ত করে না। আল্লাহর নবী সেজন্য পরিবর্তন করে দিলেন। আজকে মুসলিমরা আল্লাহর নবী হাদিসকে ভুলে গিয়ে পহেলা বৈশাখের মতো হিন্দু সংস্কৃতি,
সংস্কৃতি নাস্তিকদের সংস্কৃতির সঙ্গে একাত্মতা ঘোষণা করে নাচানাচি ড্যান্স শুরু করে দিয়েছে। এরা আবার দাবি করে আলেম। যুগে যুগে আল্লাহর দ্বীনকে ধ্বংস করেছে দুই শ্রেণীর লোকেরা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ওয়াহাল আফসাদাদ দ্বীন ইল্লাল মুলুকু ওয়া আহবারু সুইন ওয়া রুহবানুহা। যুগে যুগে আল্লাহর দ্বীনকে ধ্বংস করেছে দুই শ্রেণীর লোকেরা। এক হচ্ছে একদল অত্যাচারী শাসক, স্বৈরাচারী শাসক, আর এক দল হচ্ছে ওই স্বৈরাচারী শাসকদের পা চাটা গোলামের দল, একদল আলেম। আপনারা দেখেছেন এই দুই জাত বিগত সরকারের সময়ও ছিল। কেউ রাবেয়া মুসরি বানিয়ে দিয়েছে, কেউ জান্নাতের টিকিট দিয়েছে, আবার কওমি জননী খেতাব দিয়েছে। এই লোকগুলোই নিজেদের তাহজিব তামাদ্দুন ভুলে গিয়ে কাফের মুশরিকদের তাহজিব তামাদ্দুনকে ইসলামাইজেশন করার জন্য চক্রান্ত করে থাকে। ইব্রাহিম জন্মগ্রহণ করেছেন মূর্তির কারিগরের ঘরে, কিন্তু তিনি কাবা নির্মাণ করেছেন। আর তোমরা জন্মগ্রহণ করেছো কাবার অনুসারীদের ঘরে, আর পাহারাদারি করো মূর্তির দরজায় গিয়ে। আল্লামা ইকবাল সুন্দর করে বলেছেন, উनको तहजीब ने हर बंद से आजाद किया, उनको तहजीब ने हर बंद से आजाद किया, लेके काबे से सनम खाने में आबाद किया। কাবার দরজার থেকে নিয়ে মূর্তির দরজায় দাঁড় করিয়ে দিয়েছে। এজন্য খেয়াল রাখতে হবে, মুসলিমদের সংস্কৃতি ঐতিহ্য স্বতন্ত্র। মুসলিমরা বিধর্মীদের কোনো সাংস্কৃতিক ঐতিহ্য বরদাস্ত করতে পারে না। কোরবানি একটা ইবাদত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, মা হাযিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, এই কোরবানি কি? ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাহ। এই সুন্নাহ মানে ফিকহ কিতাবের ওই যে ওয়াজিবের পরে মুস্তাহাবের উপরে সুন্নত, এই সুন্নত না। কোরআন এবং হাদিসে যত জায়গায় সুন্নাহ আসবে তার মানে হচ্ছে রীতি, নীতি, আইন, তরিকা, এসব অর্থ। কোরআনে সুন্নাত আল্লাহ বলা আছে, আল্লাহর সুন্নাহ, সেটা কি এই সুন্নাত? সুন্নাত আল্লাহ, আল্লাহর সুন্নাহ মানে আল্লাহর রীতি। এটাও এরকমই, সুন্নাত আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাহ। ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, আমাদের কি আছে এতে, আমরা কি পাবো? ক্বালা বিকুল্লি শারাতিন হাসানাতুন, প্রত্যেকটা পশমে পশমে তোমাদেরকে এক একটা নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ। ইবনে মাজাহ হাদিস নাম্বার 3127। আর আগের যে হাদিসটা বললাম, মদিনায় 2 দিন খেলাধুলা করত, আনন্দ করত, এটা আবু দাউদের 1134 নম্বর হাদিস। বোঝা গেল মুসলিমদের ঐতিহ্য কোরবানি, এটা একটা ধর্মীয় বিষয়। কিন্তু দুঃখের বিষয় হলো কোরবানির হাটগুলোতে মাইক বসিয়ে তারপরে বিভিন্ন রকমের গান বাজনা বাজায় আর কোরবানির হাট চালায়। আমি সারা বাংলাদেশের যুবকদেরকে আমার এই বক্তব্যের মাধ্যমে জানিয়ে দিতে চাই, যতগুলো গরুর হাট আছে প্রত্যেকটা হাটে গিয়ে পাহারাদারি করো। যদি কোনো জায়গায় কোরবানির হাটে মাইকে গান বাজনা বাজায়, ওদেরকে নরম ভাবে নসিহা দিয়ে বন্ধ করতে বলো, তার পরিবর্তে তাকবীর বাজাতে বলো। তাকবীরের মাস, জিলহজ মাসের শুরুর থেকেই তাকবীর বলা হয়। মাইকে সুন্দর করে বাজুক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কি সুন্দর দোয়া, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এরকম সাইয়্যিদুল ইস্তিগফার আছে। اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنفسي أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد। অনেক দোয়া আছে, ওদেরকে বলবেন এই দোয়াগুলো মাইকে বাজাও। কোরবানি একটা ইবাদত, তাকবীরের ইবাদত। যদি রাজি না হয় মাইক বন্ধ করতে বলবেন। তাতেও যদি রাজি না হয় তাহলে কি করবেন তা আপনারা ভালো করে বুঝবেন। যা করার তাই করতে হবে। মুসলিম সমাজে অমুসলিমদের কোনো কালচার প্রতিষ্ঠা করতে দেওয়া যাবে না, বিশেষ করে মুসলিমদের ইবাদতের ক্ষেত্রে। আমরা তো হিন্দুদের পূজায় গিয়ে কোরআন পড়ি না, তাহলে আমাদের কোরবানির ভিতরে এসে, ঈদের ভিতরে এসে এই সমস্ত অশ্লীল বেহায়াপনা গান বাদ্য কি করে চলতে পারে? সেই জন্য এগুলো খুব খেয়াল রাখতে হবে। আমি আলোচনা করছিলাম কোরবানি প্রসঙ্গে। এবারে আমরা কোরবানি আগে করব নাকি? হ্যাঁ, কোরবানি সম্পর্কে আছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে সালাত তারপরে কোরবানি। কোরবানির উদ্দেশ্য কি? কোরবানির উদ্দেশ্য শুধুমাত্র একটা পশু জবাই করলেন, গোশত খেলেন, বিষয়টা এরকম নয়। কোরবানির মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের মধ্যে দুইটা বৈশিষ্ট্য রয়েছে। একটা বৈশিষ্ট্য পশুর বৈশিষ্ট্য। পশুর বৈশিষ্ট্য হচ্ছে শাহওয়াত, খাওয়া দাওয়া করা, রাগ, হিংসা, বিদ্বেষ, প্রতিশোধ, অহংকার, এগুলো পশুর স্বভাব। আর ফেরেশতাদের স্বভাব হচ্ছে লা ইয়াসুন আল্লাহ মা আমারহুম, আল্লাহর তাসবিহ তাহলিল করা, খাওয়া দাওয়া নেই, ঘুম নেই, আল্লাহর প্রশংসায় লিপ্ত থাকা। মানুষের মধ্যে দুটো বৈশিষ্ট্যই রয়েছে। কোরবানির মাধ্যমে পশুর বৈশিষ্ট্যকে জবাই করে দিয়ে ফেরেশতার বৈশিষ্ট্যকে অগ্রাধিকার দেওয়ার জন্যই মূলত কোরবানির উদ্দেশ্য। কোরআন বলছে এজন্য তোমাদের এই কোরবানির পশুর মাংস, রক্ত এগুলো আল্লাহ দরবারে পৌঁছে না। তোমাদের তাকওয়া, তোমাদের আন্তরিকতা আল্লাহ দরবারে পৌঁছে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা পরিষ্কার করে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। মুসলিম শরীফের সহিহ হাদিস। আল্লাহ তাআলা তোমাদের চেহারা সুরাত আর তোমাদের কি করেন না, তোমাদের আমলের দিকে তাকান না, তোমাদের নিয়ত, তোমাদের ইখলাসকে আল্লাহ তাআলা দেখেন। সুতরাং কোরবানির উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, আল্লাহকে খুশি করার জন্য কোরবানি করা। কোরবানি করার সামর্থ্য থাকা সত্ত্বেও যারা কোরবানি করে না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে বলেছেন, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من وجد ساعة فلم يضحي فلا يقربن مصلانا। যে ব্যক্তি কোরবানি করার ক্ষমতা রাখে, সামর্থ্য রাখা সত্ত্বেও কোরবানি করলো না, সেজন্য আমাদের ঈদগাহের ধারে কাছেও না আসে। হাদিসটা ইবনে মাজাহ 3123 নম্বর হাদিস। সুতরাং এতে বোঝা গেল যে কোরবানি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কোরবানি এটা ওয়াজিব না সুন্নাত? হানাফি মাযহাবে কোরবানি হচ্ছে একটা ওয়াজিব ইবাদত।
কোরবানির জন্য নিসাব শর্ত কিনা। হানাফি মাযহাবে ঈদের দিন সকাল থেকে 3 দিন যে কোরবানি করা যায়, 3 দিনের কোনো সময়ে যদি নিসাব পরিমাণ, যাকাতের যে নিসাব, এই পরিমাণ মালের মালিক হয়, তার জন্য কোরবানি করা ওয়াজিব। বাকি এই পরিমাণ মালের মালিক যদি না হয় তাহলে ওয়াজিব নয়। এটা বিভিন্ন কিতাবে, হানাফি মাযহাবে বিভিন্ন কিতাবে, আল বাদাই ওয়াস সানাই, এটা 5ম জিলদের সাফা নাম্বার 66-তে আছে। এছাড়া আরও অনেক কিতাবই আছে, ফাতাওয়ার হিন্দিয়ার 5ম খণ্ডের 295 নম্বর পৃষ্ঠা আছে। শাফি, মালিক, আহমদ বিন হাম্বল এবং বর্তমান সময়ের আহলে হাদিস সালাফি, এদের মত হচ্ছে কোরবানি করা সুন্নাতে মুআক্কাদা এবং নেসাবের কোনো শর্ত নাই। নেসাবের কোনো শর্ত নেই। যে ব্যক্তি কোরবানি অর্থাৎ নিজের প্রয়োজনীয় খাবার দাবার, পরিবারের খাবার দাবার বাদ দিয়ে ওই সময় কোরবানি করতে সক্ষম, সে কোরবানি করতে পারে। উভয় পক্ষের দলিল আছে। তাদের দলিল হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির ব্যাপারে বলেছেন, যে ব্যক্তির ওয়াসাত আছে সেই জন্য কোরবানি করে। এখানে নেসাবের শর্ত লাগান নাই। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের সালাত করুন, কোরবানি করুন, নেসাবের কথা বলে নাই। অতএব নেসাব শর্ত না। হানাফি মাযহাবের ইমামদের বক্তব্য হচ্ছে এখানে কোরবানির ব্যাপারে ওয়াইদ আছে। কোরবানি যে না করবে ক্ষমতা থাকে সত্ত্বেও সেজন্য ঈদগাহর ধারে কাছেও না আসে। এতে বোঝা যায় যেটা না করলে পরে ওয়াইদ আছে, না করলে পরে আল্লাহর নাফরমানির দিকটা আছে। আর এরকম ওয়াইদ সাধারণ কোনো মুস্তাহাব সুন্নাতের বেলায় আসে না, আসে ওয়াজিবের ক্ষেত্রে, ফরজের ক্ষেত্রে। এই জন্য হানাফি মাযহাবে কোরবানি হচ্ছে ওয়াজিব এবং এটা ওই ব্যক্তির উপর ওয়াজিব যে নিসাব পরিমাণ মালের মালিক ওই সময় হয়। অন্য ইমামদের কাছে ওয়াজিব নয়, নেসাবেরও শর্ত নেই। বিষয়গুলো ক্লিয়ার থাকলে আর কোনো পেশ লাগবে না। কারণ এক একটা মানুষ একটা না জানার কারণে বলে এক হুজুর এক মত, আর এক হুজুর এক মত। এই মত অনেক আগের ঠিকই আছে। এই জন্য এগুলো পরিষ্কার জেনে রাখবেন।